তাসপিলের জন্মদিন উপলক্ষে আজ সারাদিন কী কাজ করলাম তারই একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে নাস্তার জন্য তাসপিল আবিদকে আমি এখানে নুডলস রান্না করে দিয়েছিলাম। শর্টকাটে স্যুপ নুডলস রান্না করেছি, তার সাথে ডিম সিদ্ধ এবং সাথে আবার মিটবল ভেজে দিয়েছিলাম। ওরা তো এই খাবারগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। তারপর শর্টকাটে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি একটু রুমটাকে সাজিয়ে নিয়েছিলাম। যেহেতু তাসপিলের জন্মদিন আজ, এই জন্য ছোট করে একটি আয়োজন ছিল, মানে আমাদের ঘরের মানুষগুলোই ছিলাম শুধু। তার জন্য তাসপিল যাতে একটু খুশি হয় বা আনন্দ করতে পারে এই জন্য একটু রুমটাকে সাজিয়েছি। রুমটাকে সাজিয়ে তারপর আমি কিছু কাটাকুটা করে নিয়েছি। দুপুরে আজ বিরিয়ানি রান্না করব, তার জন্য কেটে তারপর আমি আর আবিদ চলে গেলাম কেক নিয়ে আসার জন্য। একটা আপুর পেজ থেকে আমি কেকটা অর্ডার করেছিলাম। মাশাল্লাহ কেকটা অনেক বেশি সুন্দর ছিল। আর কেকটা আমি কালার সব কিছু সিলেক্ট করে দিয়েছিলাম আপুকে। তাসপিলের ড্রেসের কালারের অনুযায়ী কেকটা নিয়ে এসেছিলাম। কেকটা অনেক বেশি সুন্দরই ছিল মাশাল্লাহ। কেকটা নিয়ে এসে তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখন দুপুরে রান্না বান্না করা শুরু করে দিলাম। তারপর আমি এখানে গরুর মাংস নিয়েছি। গরুর মাংস দিয়ে আমি বিরিয়ানি রান্না করব, তার জন্য এখানে কিছু গরুর মাংস নিয়েছি। পোলাও চালটা ধুয়ে রেখেছি এবং বিরিয়ানির মশলাটা নিয়ে নিলাম। প্রথমে একটা পাত্রে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিলাম। তারপর বিরিয়ানির মশলার প্যাকেটটা দিলাম, সাথে আবার গোলমরিচের ফাঁকি, লবণ দিয়েছিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকে আমি ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। মাংসের সাথে কিন্তু আমি আলু ব্যবহার করব। আলুগুলো প্রথমে আমি একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর ভাজা মাংসটা এখানে দিয়ে দিলাম। আলুর সাথে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। চালটা দেওয়ার আগে আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে আর কি অনেক সুন্দর একটা গ্রান আসার, খেতে অনেক বেশি মজা হয়। কাঁচামরিচটা আমি আস্তই দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে, ঝালটা একটু যাতে কম হয় এই জন্য আস্ত করে দিয়েছিলাম কাঁচামরিচটা। তারপর দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালোভাবে এখন মাংসের সাথে ভেজে নেব। পোলাও বা বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে কিন্তু চালটাকে ভালোভাবে ভেজে নিলে যে কোনো পোলাও আর বিরিয়ানি অনেক ঝরঝরা হয়। এজন্য আমি সবসময় চেষ্টা করি চালটাকে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নেওয়ার জন্য। তারপর আমি চালটা দিয়ে ভালোভাবে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। আর মা ওদিকে পরিমাণ মতন করে পানিটা মেপে দিয়েছিল, সেই পানিটা আমি এখন দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করব। তারপর যখন এটা বলক চলে আসবে তখন আমি এটাকে দমে বসিয়ে রাখবো, যাতে সুন্দরভাবে পানিটা চালের সাথে মিশে যায় এবং চালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর রান্নাবান্না শেষ করে গুছল করে নিয়েছি। তাসপিল আবিদকে খাবারটা খাইয়ে দিলাম। একটু তাড়াতাড়ি করে দুপুরে খাবারটা খেয়ে নিলাম, যেহেতু বিকেলে তাসপিলে কেক কাটবে বা ওটুকে ছবি ভিডিও করে দেবে, এই জন্য আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা ছিল। সাথে আমি সালাদ করেছি, আবার ডিম সিদ্ধ করেছিলাম। তাসপিল আবিদ তো অনেক বেশি মজা করে খেয়ে নিল, কারণ ওরা বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে। আবিদ বিশেষ করে আবিদ বিরিয়ানিটা খেতে অনেক বেশি পছন্দ করে। তারপর ওরা অনেক মজা করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর এখন তাসপিলকে আমি একটু হালকা পাতলা করে মেকআপ করে দিব, যেহেতু ওর জন্মদিন আজ, একটু কেক কাটবে, একটু ছবি ভিডিও করবে, এই জন্য আমি ওকে একটা নতুন ড্রেস পরে দিয়েছি। হালকা পাতলা করে একটু সাজিয়ে দিয়েছিলাম। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। তাসপিলকে দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল মাশাল্লাহ। তারপর তাসপিলকে একটু রেডি করে তারপর আমি বাইরে চলে গেলাম একটু বাইরে ছবি ভিডিও করার জন্য। বাহিরে কিন্তু রোদের আলো থাকলে ছবি ভিডিও সব কিছু অনেক বেশি সুন্দর হয়। রুমের ভিতরে তেমন একটা ভালো লাগে না, এজন্য এবার আমি দুপুরের দিক বা বিকেলের দিক দিয়ে তাসপিলকে কেকটা কাটার জন্য বলেছিলাম আর বাহিরে নিয়ে ছবি তুলে দিয়েছিলাম। ছবি আর ভিডিওগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল মাশাল্লাহ। তাসপিলকে দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল আর কেকটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। বাহিরে ছবি ভিডিও তুলে তারপর আবার ঘরের ভিতরে চলে আসলাম। এখানে এসে কেকটা কেটে নিচ্ছিল। কেকটা কাটার পর সবাইকে কেকটা দিয়েছিলাম। সবাই তো খেয়ে বলল অনেক বেশি মজা হয়েছে কেকটা খেতে। আর এই ছিল তাসপিলের বার্থডে দিনে ফুল একটা ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।